চৈত্র সংক্রান্তি ও বাংলা ১৪৩৩কে স্বাগত জানাতেই রাতভর চলে মুখোশ নৃত্য ও অভিনয়ের মাধ্যমে দেবদেবীর কাহিনী সহ ফুটিয়ে তোলা হয় সামাজিক প্রতিবাদ। একসময় বাংলার গ্রামে গ্রামে এই ঐতিহ্য থাকলেও এখন তা হারিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে হারিয়ে যাওয়া এই মুখোশ খেলা দেখতে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভিড় করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার হলদারপাড়ায় পলাশের বাড়িতে। এমন মুখোশ খেলা দেখতে পেরে খুশি আগতরা। অনেক ভালো লাগে খেলা, প্রত্যেক বছর হয়। অনেক বছর পরে দেখলাম, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর কাজ হয়েছে। প্রথম দেখতে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে। 10 বছর পরে তো এবার নতুন করে দেখতেছি, খুব ভালো হইতেছে খেলা। এই শিল্পীরা দেবদেবী, রাক্ষস, পশু পাখি বা পুরাতন চরিত্রের মুখোশ পরে অভিনয়ের মাধ্যমে অন্যদের আনন্দ দেয় এবং তারাও খুশি হন। আমাদের আনন্দ লাগছে, দর্শকেরও আনন্দ লাগছে। দর্শক আনন্দ পাবে, অনেকদিন ধরে দেখে না, দর্শকের আনন্দ পাবে। আমি দর্শককে আনন্দ দিচ্ছি, নিজেও আনন্দ পাচ্ছি। অসুরের পাঠ করে আমি খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি, খুশি হইতেছে। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য ও ১৪৩২কে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামবাসীর এই আয়োজন জানায় আয়োজক কমিটি। মোটামুটি ৫০-৬০ বছর আগে আমাদের একটা পুরানো ঐতিহ্য, এটা আমার বাবার আমল থেকে হয়ে আসছে, আরো অনেক আগে থেকে হয়েছে, কিন্তু মাঝখানে ৮-১০ বছর বন্ধ হয়ে গেছিল, শুধু ঠাকুর দিয়ে পূজা করে রাখতাম। মুখোশ খেলা দেখতে মহাদেবপুর, ভবানীপুর সহ আশপাশের ৫টি গ্রামের মানুষ ভিড় করে। সময় সংবাদ, মানিকগঞ্জ।